নমস্কার। আমরা কয়েকদিন শুনেছি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা থেকে সকলের মা সারদা। আজকে থেকে আমরা শুনব মমতা প্রতিমা সারদা থেকে মাধুরীমণ্ডিত মহিমার খনি। আজকে প্রথম পর্ব। অপূর্ব, অভূতপূর্ব, অশ্রুতপূর্বভাবে লীলায়িত হয়েছেন মাতৃশক্তি এই জগতের বুকে শ্রী শ্রী মা সারদা দেবীর মাধ্যমে। শ্রী ঠাকুরের জীবনে আমরা দেখি নিত্য মহোৎসব, নিত্য আনন্দোৎসব, নিত্য সাধনোৎসব, নিত্য সিদ্ধ উৎসব। মায়ের জীবনে কি দেখি? জয়রামবাটি হোক আর উদ্বোধনী হোক, বলরাম মন্দিরই হোক আর কাশীপুরই হোক, যেখানেই মাকে দেখি সেখানেই দেখি তিনি মানবী, অত্যন্ত সাধারণ ব্যবহার, অত্যন্ত স্বাভাবিক। সেখানে কোনো রকম একটা কাঠিন্য পরিচয় নেই। বোঝবার জন্য অপরের কাছে জিজ্ঞাসা করবার প্রয়োজন নেই। এত সরল, এত স্বাভাবিকভাবে রয়েছেন মা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তার জীবন বৃত্তান্ত থেকে? তার হাড় মাসের খাঁচার মধ্যে এই সাক্ষাৎ নারীমূর্তি, যাকে আমরা বলি দেবী, জগদম্বা, জগজ্জননী, বিশ্বজননী, বিশ্বপ্রসবিনী, তার পরিচয় দেখা যাচ্ছে তার নিত্য নৈমিত্তিক ব্যবহারের মধ্যে। কিন্তু মারোয়ারির 10,000 টাকা মায়ের কাছে কিছুই মনে হলো না। স্বামীর সঙ্গে একত্র বাস করছেন, কিন্তু দেহ সম্পর্কের কোনো রকম আভাসও নেই। ভক্ত সঙ্গে রয়েছেন, শুধু কল্যাণ ইচ্ছা, অন্য কোনো ইচ্ছা সেখানে নেই। আত্মীয় স্বজনের মধ্যে রয়েছেন, সে ব্যবহারও তেমনি অপূর্ব। স্নেহময়ী, দয়াময়ী, চির ক্ষমাশীলা মা, যে ক্ষমার কোনো পরিসীমা নেই। মাকে আঘাত করছে, মা সিঁটিয়ে উঠছেন। বেগুন ছুঁড়ে রাধু মেরেছে, রাধুর অকল্যাণ হবে, তাই তখনই নিজের পায়ের ধুলো নিয়ে তার মাথায় দিচ্ছেন। মানবীতে তা কি সম্ভব? দেবী পরমেশ্বরী, সাক্ষাৎ পরমেশ্বরী মূর্ত বিগ্রহ ধারণ করে এই নারী মূর্তিতে না থাকলে এ কখনো সম্ভব হতে পারে না। কল্পনাতীত আমাদের এই মা। আমি শরতের মা, আমজাদেরও মা, সুয়ের মা, কুয়েরও মা। পুজো নিচ্ছেন যারা উপস্থিত, তারা জোর করে ধরে বলছেন, মা তোমাকে পুজোয় বসতে হবে, পুজো করব তোমাকে। বেশ তো, যারা পুজো করছেন তাদের পূজা গ্রহণ করছেন। বিশ্বজননী বলছেন, যে ছেলেরা দূরে রয়েছে তাদের জন্য তাদের হয়ে ফুল দাও। এ মাতৃত্বের অনুভূতির থই কোথায়? যাকে আমরা বলি অতীন্দ্রিয়, তা হয়ে গেছে প্রত্যক্ষ, হয়ে গেছে বাস্তবায়িত এই মায়ের নিত্য ব্যবহারে। মাতৃশক্তির পূর্ণ প্রকাশ এ মাতৃমূর্তিতে যা পূর্বে তেমন কোথাও দেখা যায়নি। অবতারের সঙ্গে অবতার সঙ্গে নিয়ে এসেছেন, থেকেছেন, শক্তি এসেছেন। কিন্তু শ্রী ঠাকুর যেমন করে বিংশ শতাব্দীর কাছে, এই বৈজ্ঞানিক এবং যুক্তিবাদী যুগের কাছে ধর্ম এবং আধ্যাত্মিকতাকে সুপ্রতিষ্ঠিত করেছেন, মা আবার তেমনি করে মানবিক মাতৃমূর্তির মধ্যে দিয়ে মাতৃশক্তির পরমা রূপটি সুপ্রতিষ্ঠিত করেছেন। মা যদি না আসতেন, নিশ্চয়ই জগতের মানুষের সংশয় থাকত স্ত্রী শক্তি সম্বন্ধে, নারী শক্তি সম্বন্ধে। আমাদের শাস্ত্র, পুরাণ, বেদের উক্তি নারীমাত্রই মাতৃমূর্তির বিষয়ে বিশ্বাস করতে পারতুম না। শ্রী রামকৃষ্ণের পাশে মা সারদা আসার সংশয়ের আর কোনো অবকাশ নেই। তাঁদের দাম্পত্য জীবন, পরস্পরের প্রতি প্রগাঢ় ভালোবাসা, অমন গভীর ভক্তি, শ্রদ্ধা, একে অপরকে চাওয়া, একে অপরের সেবা করা অতুলনীয়, অভূতপূর্ব। কি আশ্চর্য জীবন! ঠাকুরের তিরোধান হলে শ্রীমা কেঁদে বলছেন, ও আমার মা কালী গো, কোথায় গেলে গো? কেউ কখনো শুনেছে কোথাও?
আমরা শ্রী ঠাকুরের ষোড়শী পূজার কথা বলি, খুব রোমাঞ্চকর কথা, কিন্তু একই কথা অতিবিরক্ত। তিনি তো বিবাহিত স্ত্রী। তিনি কিন্তু দেখলেন মা কালী চলে গেছেন। স্বামীকে মা কালী বলে প্রত্যক্ষ দেখা, এ অভিনব, এ অত্যন্ত নবীন। এর কোনো নজির কোথাও নেই। আজ এই পর্যন্ত। আগামীকাল পরবর্তী অংশ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ।